বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান। আরে এটা তো হিন্দুদের কথা, এটা তো হিন্দুদের বিশ্বাস। দেখেছেন আপনারা, মানুষ দেখলেই একটা ভালো কাজ করেছে, একটা মানুষ ভালো কাজ করলেই বলে আরে এই হচ্ছে ভগবান। আপনারা শুনেছেন না বিষয়, দেখেছেন না এরকম? যে একটু ভালো কাজ করবে তাকেই তারা কি করে, ভগবান বানিয়ে নেয়। মানে ওরা বিশ্বাস করে ভগবান কোথায় থাকে, মানুষের অন্তরে থাকে, মানুষের কলবে থাকে, তাই ওই মানুষ ভালো কাজ করে। এক হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ মানুষের কলবে থাকে, আছে না নাই? আছে। আর একটা হচ্ছে যে একটা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আর একটা হচ্ছে আল্লাহ নিরাকার, আল্লাহর আকার নেই, আল্লাহ নিরাকার। এই দুইটি ভ্রান্ত আকীদা মানুষের ভিতরে আছে। যেরকম সুফিবাদ, যারা এই সুফিবাদীরা এইভাবে করে বলে থাকে যে যত কল্লা তত আল্লাহ, বলি না নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন আমার কথাগুলি? যত কল্লা তত আল্লাহ। ওদের কথা এরকম যে যত মাথা আছে, মানে যার মাথা আছে তার ভিতরে আল্লাহ আছে, নাউজুবিল্লাহ। তাহলে আপনি বুঝুন তো দেখি, মানুষ তো আছেই, সাথে কুকুরের মাথা আছে না, শুয়োরের মাথা আছে না, তো সবার ভিতরে কি আল্লাহ বিরাজ করে? নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ। এটা বলতে পারে কি করে? প্রথম কথা, এখানে আরো কিছু বিষয় আছে যে আল্লাহ মানুষের কলবে থাকে। প্রথম কি বলে ওরা, যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এরপরের যে কথাটা বলে যে আল্লাহ মানুষের কলবে থাকে। আচ্ছা বলুন তো, আল্লাহ 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 কেমন? আল্লাহ কি খুব ক্ষুদ্র নাকি, খুব ছোট নাকি? আমাদের কল্প কেমন? আল্লাহ কেমন? বিশাল। আল্লাহ কেমন? তা আমাদের কল্প কেমন? আর আল্লাহ কেমন একটু উদাহরণ দেখবেন। আল্লাহ কেমন? আল্লাহ রাব্বুল আলামিন ওই যেদিন কিয়ামত সংঘটিত হবে সেই দিন এই মুষ্টির ভিতরে, তার এই মুষ্টির ভিতরে রাখবেন এই জমিনকে, মুষ্টির ভিতরে রাখবেন জমিনকে। জমিন কত বড়? বক্তব্য দিতে হয় তাই দেব না, আপনাদের বুঝাতে আসছে আমি। জমিন কত বড়? বিশাল বড়। এটা তার কি হবে? তার মুষ্টির ভিতরে থাকবে। আর আসমান কত বড়? আকাশমণ্ডলী আমরা দেখেছি কখনো? কত বড়? আমরা তো অনুমান করতে পারি, বিশাল, তাই না? ব্যাপক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডান হাতের এইভাবে করে ভাঁজ করে নেবেন। তাহলে আল্লাহ কত বড়? আল্লাহু আকবার বলেন। বুঝতে পারছেন বিষয়গুলো কি বলতে চাচ্ছি আমি? তাহলে আল্লাহকে কি করে দিয়েছে এরা? আল্লাহকে করে দিয়েছে ক্ষুদ্র, ছোট। আল্লাহ কলবে থাকে মানুষের। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিভাবে হতে পারে? আবার তারা যুক্তি খাড়া করে, উদাহরণ দেয় এভাবে করে যে আমরা বুঝলাম যে আল্লাহ সর্বত্র বিরাজমান নয়। আমরা যখন বলি না যে আল্লাহ সর্বত্র বিরাজমান নয়, আল্লাহ কোথায় থাকে? আরশে আজিমে। তখন তারা এইভাবে করে যুক্তি পেশ করতেছে যে আচ্ছা বলুন তো দেখি, যে স্রষ্টা আগে না সৃষ্টি আগে? স্রষ্টা আগে, তাই তো? স্রষ্টা আগে আর সৃষ্টি কি পরে? তাহলে স্রষ্টা আগে না সৃষ্টি আগে? স্রষ্টা আগে, তারপরে সৃষ্টি। তাই আসমান জমিন আরশ এগুলো সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিল? প্রশ্ন দেখছেন? এই প্রশ্ন করাই যাবে না, এই প্রশ্ন করলেই ঈমান শেষ। বুঝেন নাই? তাফসীর ইবনে কাসিরে যান, তাফসীর ইবনে কাসির সূরা আল আরাফ 54 নম্বর আয়াতের তাফসীরগুলো পড়ে দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এভাবে করে স্পষ্টভাবে বলছেন যে আল্লাহ যে আরশে আছেন, আল্লাহ যে আরশে আছেন, কিভাবে আছেন? আল্লাহ আরশে আছেন না, আরশে আজিমে, তো কিভাবে আছেন এই প্রশ্ন করাও যাবে না। কিভাবে আছেন এই প্রশ্ন করাও যাবে না। কিন্তু ওরা কি করতেছে? কুরআন হাদিসের আয়াতের বিপক্ষে কথা বলার জন্য ওদের ওই মত, ওদের ওই পীর, ওদের ওই হুজুর, ওদের ওই মুরব্বীরা যে মত গ্রহণ করেছেন, যে বিশ্বাস স্থাপন করে গিয়েছেন, ওই বিশ্বাসকে ধরে রাখার জন্য এরা আজকে কি বলছে? এরা এরকম করে বলছে যে আমরা আকাবির, আমাদের যারা আকাবির, আমাদের যারা মুরব্বী, এরা যে বিশ্বাস করত ওই বিশ্বাসের উপরে থাকবো। আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ আরশে আজিমে নয়, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? সূরা তাহা 5 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আর রহমান, আর রহমান পরম দয়ালু, অতীব মেহেরবান, তিনি কোথায়?
আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরশে আজিমে সমন্বিত। বলি সুবহানাল্লাহ। আর একটু জোর হয় না? বলি সুবহানাল্লাহ। কোথায় আছেন আল্লাহ? আরশে আজিমে আছেন। বলছেন কে? আল্লাহ বলছেন। সূরা তাহা কত নম্বর আয়াত? 5 নম্বর আয়াত। তারা তো দলিল তো তাদের নেই, শুধু বুঝেন তো ঠেলে চলে যাবে, তাদের দলিল নেই। আমাদের কাছে কিন্তু দলিল আছে। সূরা আরাফ, আল আরাফ 54 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় তোমাদের প্রভু, তোমাদের রব হলেন আল্লাহ। কে আমাদের রব? কে আমাদের রব? কে? নিশ্চয় তোমাদের প্রভু, তোমাদের রব হলেন আল্লাহ, যিনি আসমান এবং জমিনকে ফি সিত্তাতি আইয়ামিন 6 দিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এভাবে করে আসছেন, 6 দিনে সৃষ্টি করেছেন, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। সুবহানাল্লাহ। এই 6 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। এরপরে সুম্মা ইসতাওয়া আলাল আরশ, আরশে আজিমে সমন্বিত হয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আরশে আজিমে সমন্বিত হয়েছেন, এটাও কে বলছেন? আল্লাহ বলে দিচ্ছেন। কোথায়? সূরা আল আরাফ 54 নম্বর আয়াত। অথচ এই আয়াতের বিপক্ষে বলবে কিভাবে? বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান। আরে এটা তো হিন্দুদের কথা, এটা তো হিন্দুদের বিশ্বাস। দেখেছেন আপনারা, মানুষ দেখলেই একটা ভালো কাজ করেছে, একটা মানুষ ভালো কাজ করলেই বলে আরে এই হচ্ছে ভগবান। আপনারা শুনেছেন না বিষয়? দেখেছেন না এরকম? যে একটু ভালো কাজ করবে তাকেই তারা কি করে? ভগবান বানিয়ে নেয়। মানে ওরা বিশ্বাস করে ভগবান কোথায় থাকে? মানুষের অন্তরে থাকে, মানুষের কলবে থাকে, তাই ওই মানুষ ভালো কাজ করে। বুঝছেন বিষয়টা? এটা তো হিন্দুদের কথা, এটা হিন্দুদের নীতি। আর মুসলমানের বিশ্বাস কি থাকবে? এই তাফসীর ইবনে কাসিরে আপনি যান, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এভাবে করে বলছেন যে কুরআনের আয়াতে যা বলা হয়েছে ওইটার উপরেই বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। যা আছে ওইটার উপরে বিশ্বাস স্থাপন করার নাম কি? ঈমান। একটু এতে বিশ্লেষণ করেন বা এই সেই বলেন, যুক্তি খাড়া করেন, এসব একেবারেই করা যাবে না, একেবারেই করা যাবে না। এভাবে করে বলছে যে আল্লাহ যে আরশে আজিমে আছে, কিভাবে আছে এই প্রশ্ন করা যাবে না। ওই অদৃশ্যের প্রতি, এই অদৃশ্য আল্লাহর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি, তাই তো আমরা মুসলমান।